আন্দোলনের নগরী ঢাকা। এ শহরে আন্দোলন মানেই তীব্র যানজট, রাস্তা অবরোধ আর সাধারণ মানুষের দুর্ভোগ। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪টি আন্দোলন যেন এই শহরের নিয়মিত চিত্র। দাবি আদায়ের নামে যখন দলবদ্ধ স্লোগান আর মিছিলের ভিড়, ঠিক তখনই এই কোলাহলের মধ্যে শত শত প্লেকার্ড নিয়ে একাই সমাজের অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন মোখলেছুর রহমান। মোখলেছুর কোনো সংগঠনের নেতা নন, নেই তার পেছনে কোনো রাজনৈতিক ব্যানার কিংবা শক্তিশালী গ্রুপ। তার সম্বল শুধুই কিছু হাতে লেখা ব্যানার ও ফেস্টুন। রাষ্ট্রের অব্যবস্থাপনাগুলো প্রথম নাড়া দিয়েছিল তাকে স্কুল জীবনেই। চারপাশের অনিয়ম, অবিচার আর উদাসীনতা তার ছোট্ট মনটাকে নাড়িয়ে দিয়েছিল। আমার নাম মোহাম্মদ মুখলেছুর রহমান সাগর। আমি অনেক কষ্ট করে প্রাইভেট পড়ে টিউশনি করে আমি অনেক সময় কিছু টাকা সংগ্রহ করেছি। আবার অনেক সময় টিফিনের খরচে করেছি। আমি রিক্সা, ভ্যান গাড়ি নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড নিয়ে এই যুদ্ধ নয় শান্তি চাই, এগুলো থামাও, এই সব দাবি নিয়ে আমি প্রোগ্রামগুলো করেছি। তো এই কাজগুলো তখনই সার্থক হবে যখন বাস্তবায়ন হবে। তারপর থেকে শুরু হয় তার দীর্ঘ সংগ্রামের পথ। স্কুলের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বানাতেন ব্যানার, ফেস্টুন। বন্ধুরা যখন খেলায় মাতত, মোখলেছুর তখন একাই নেমে পড়তেন রাজপথে। কোনো মাইক নেই, কোনো মিছিল নেই, শুধু কয়েকশো ব্যানার আর একজন দৃঢ়চেতা মানুষ। যেখানে আন্দোলন মানে শত মানুষের সমাগম, রাস্তা ব্লকেড, জনদুর্ভোগ, সেখানে একজন ব্যক্তি শত শত প্ল্যাকার্ড নিয়ে সমাজের সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘ 12 বছর তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পড়াশোনা শেষ করে আজ তিনি চাকরি জীবনে যুক্ত। জীবন তাকে নানা দায়িত্বে বেড়েছে, কিন্তু থামাতে পারেনি তার প্রতিবাদ। দিনের কাজ শেষে কিংবা ছুটির দিনে তিনি ছুটে আসেন রাস্তায় এবং সাথে নিয়ে আসেন কয়েকশত ব্যানার, প্লেকার্ড। কোনো সাপোর্টের আশায়, কোনো পাওয়ার আশায় এই কাজগুলো করি না। আমি ব্যক্তিগত উদ্যোগে নিজের বিবেকের তাড়না থেকে করেছি। সম্পূর্ণ মানুষের সাথে, জনগণের সাথে, প্রান্তিক মানুষের কষ্টগুলা, দুঃখের কষ্টগুলা, যেমন আপনার ওষুধে ভেজাল, খাদ্যে ভেজাল, সড়ক দুর্ঘটনা, এগুলা সম্পূর্ণ মানুষের কথাগুলো আমি তুলে ধরছি। আমি তো এই কাজগুলো করে যাব যতদিন এই সমস্যাগুলো সমাধান না হবে, যতদিন আমরা একটি স্বয়ংসম্পূর্ণ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠতে না পারবো, ততদিন আমি এই কাজগুলো করে যাব। আমার এই আশা ব্যক্ত করেছি। অনেকেই আন্দোলন করে দাবি আদায়ের জন্য, আর সে আন্দোলন করে বিবেককে বাঁচিয়ে রাখার জন্য। সময় থেমে যায়, শহর বদলে যায়, কিন্তু মোখলেছুরের প্রতিবাদ থামে না। ফরিদুল ইসলাম ইমন, ATN বাংলা, ঢাকা।